আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন। কেন বলছেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্যে। মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে। উম্মতের মধ্যে তলব নাই, বেতলব মানুষ যারা আমি আল্লাহকে চিনে না, নামাজ নাই, রোজা নাই, কোনো তলব নাই, ভিতরে কোনো আগ্রহ নাই দিনের ব্যাপারে, তাদেরকে বারবার যা দাওয়াত দিবা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম নিজে মানা, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাপুরি দিনের উপর চলা এবং অন্যকে দাওয়াত দেওয়া, এটাই আমাদের কাজ। আল্লাহর হুকুমের মধ্যে মানুষে বর্তমানে যে হুকুমটাকে অবহেলা করে, এর মধ্যে একটা হুকুম হচ্ছে নামাজ। দুনিয়ার সব কাজ করতেছে, নামাজের খবর নাই। মাহফিল করতে বললে মুসলমান মাহফিল করে, সিন্নি করতে বলে সিন্নি করে, টাকা লাগলে টাকা দে, মানে সব কিছু করতে রাজি, নামাজ পড়তে রাজি না। নামাজের ব্যাপারে আমরা আজকে কিছু আলোচনা কোরআন হাদিস থেকে করব। নামাজ পড়লে কি লাভ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইখলাসের সাথে আলোচনা করার, শোনার, আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। নামাজ যে ব্যক্তি পড়বে, নামাজের অনেকগুলো উপকারিতা আছে। এর মধ্যে একটা উপকারিতা, নামাজ অন্তরের প্রশান্তি। আমরা পেরেশানি হই, আল্লাহ তাআলা নামাজের মধ্যে মনের শান্তি রাখছেন। আল্লাহর নবীর এক সাহাবী, আবু দাউদ শরীফের বর্ণনা, 4986 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হানাফিয়া, ওনার বর্ণনা, উনি বলেন ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিল লানা মিনাল আনসার, আমি আমার পিতা আমার আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমার আনসারি শ্বশুর অসুস্থ দেখার জন্য গেলাম, সুস্থতা করার জন্য গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। হাজরাতিস সালাহ, এমন সময় নামাজের সময় হয়ে যা, আমরা সুস্থরা অসুস্থ ব্যক্তির কাছে বসে বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম। আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন ইতুনি বিবুজুইন ফাউসাল্লি আলা ফাস্তারিহা, আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, ওযু করে আমি নামাজ পড়ে প্রশান্তি লাভ করতে চাই। কে বলতেছে? অসুস্থ ব্যক্তি। আমরা বললাম ফাআনকারনা যালিকা আলাই, আমরা বললাম আপনি তো অসুস্থ, নামাজ তো একটু বিলম্বে পড়ার অনুমতি আছে, আপনি অসুস্থ মানুষ, নামাজ একটু পরেও তো পড়তে পারবেন। সাহাবী জবাব দিলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের সময় হয়ে গেছে, আমি আর বিলম্ব করব কেন? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন উমিয়া বিলাল ফারিহনা বিসসালাহ, বিলাল আজান দাও, ইকামত দাও, আজান ইকামতের মাধ্যমে নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমি প্রশান্তি লাভ করতে চাই। নবীজি বেলালকে বলছেন বেলাল আজান ইকামত দাও, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে চাই। এই জন্য নামাজ অন্তরের প্রশান্তি, নামাজ অন্তরের প্রশান্তি।
আমাদের পেরেশানি আছে, সবারই পেরেশানি হয়। দুনিয়াতে এমন কে আছে যার পেরেশানি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল, এই আমলটা আমরা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানির মধ্যে পড়তেন, আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিসের মধ্যে আসে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আল্লাহর নবীর যখন কোনো পেরেশানি আসতো, নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, আমাদের যদি কোনো পেরেশানি আসে, প্রথমে কোনো আলেমকে বলবো না, খতিবকে বলবো না, পীর সাহেবকে বলবো না, বাবাকে বলবো না, মাকে বলবো না। পেরেশানি আসছে তো আমার নবীর শিক্ষা, প্রথমেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। পেরেশানি আসলে প্রথমেই 2 রাকাত 4 রাকাত 6 রাকাত মন চাই পড়ে আল্লাহর কাছে প্রথমেই বলা। এটা আমাদের নবীজির শিক্ষা। নবীজির পেরেশানি আসলে নবীজি নামাজ পড়তেন। আমাদের যে কোনো পেরেশানি হোক, ব্যবসায়িক পেরেশানি, মেয়েটা বিয়ে দিতে দেরি হচ্ছে পেরেশানি, ছেলেটা কথা শুনছে না পেরেশানি, যে কোনো পেরেশানি হোক, আমরা আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আগে শেয়ার করব, আল্লাহর কাছে আগে বলবো। তারপরে আমি ডাক্তারকে বলেন, আলেমকে বলেন, পীর সাহেবকে বলেন। তাহলে নামাজ আমাদের পেরেশানি আসলে আমাদের 1 নম্বর কাজ, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো। নামাজের 2 নম্বর আরেকটা উপকারিতা, নামাজ হচ্ছে আলো, নূর। কোনো কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারাকে আলোকিত করে দেন, নূর দান করেন। সুবহানাল্লাহ। সুন্দর মানুষ নামাজ পড়লে আরো সুন্দর হয়ে যায়। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহর নবী বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, তার মিজানের পাল্লাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে ছিল শুধু আলহামদুলিল্লাহ, এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। কত লাভই লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত নেকি। আমরা তো এই নেকি না করে শুধু দোকানে বসে গিবত শেখায়। তো এইগুলা বেশি বেশি পড়া। এরপরে আল্লাহ নবী বলেন, আস-সালাতু নূর, নামাজ হচ্ছে আলো। নামাজটা কেমন আলো? আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে মুমিন যখন চলবে, আপনি মুমিনদেরকে দেখবেন, তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর। অন্ধকারের মধ্যে হারিকেন যেমনি ভাবে আলোকিত আলো দিকে দেখা যায়, কিয়ামতের ময়দানে মুমিন একটা কমপ্লিট আলোর প্যাকেটের মধ্যে চলতে থাকবে। তাহলে এই নূর বাড়ানোর আমল কি? নামাজ। এই নূর কিভাবে বাড়াইতে হবে? নামাজের মাধ্যমে বাড়াইতে হবে। এই জন্য আমরা নামাজ পড়ব। নামাজের ব্যাপারে তৃতীয় কথা, নামাজ হচ্ছে দলিল। কিয়ামতের ময়দানে নামাজ আমাদের দলিল হবে। হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের বর্ণনা করে বললেন, মান হাফাজা আলাইহা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তার জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার, এই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। 2 নাম্বার, ওয়া বুরহানা, এই নামাজ তার কিয়ামতের ময়দানে দলিল হবে। 3 নাম্বার, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ তার মুক্তির উসিলা হয়ে যাবে। এই জন্য নামাজ আমরা ছাড়ব না।
মুসলমান হিসেবে আমাদের উপর নামাজ ফরজ। এক ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিব না। নামাজের ব্যাপারে চতুর্থ কথা, যার নামাজ সঠিক তার অন্যান্য আমলের মধ্যে একটু কমি হইলেও আল্লাহ তার নামাজের উসিলায় মাফ করে দিবেন। জামিউ সগীর এই হাদিসের কিতাবের একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলাহাত সলাহা সাইরু আমালি, যদি বান্দার নামাজ সঠিক হয়, বান্দার নামাজ সঠিক বলে হয়, তাহলে বান্দার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে। নামাজ সঠিক, অন্যান্য আমলও সঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি বান্দার নামাজ সঠিক না হয় তাহলে তার অন্যান্য আমলও অশুদ্ধ বলে বিবেচিত হবে। নামাজ পড়ে না, দাবি করে আমার ভিতরে আল্লাহর মহব্বত আছে। দুরূদ শরীফ পড়ে দৈনিক 300 বার। দুরূদ শরীফ পড়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। দুরূদ শরীফ 300 বার পড়ে, নামাজ পড়ে না। নবীজি বলেন যার নামাজ সঠিক তার অন্যান্য আমলও সঠিক, যার নামাজ সঠিক না তার অন্যান্য আমলও সঠিক বলে গ্রহণ করা হবে না। নামাজ সঠিক, অন্যান্য আমলের মধ্যে কিছু কমতি হইলেও আল্লাহ তাআলা নামাজের উসিলায় মাফ করে দিবেন। আর নামাজ ঠিক নাই, অন্যান্য আমলও অশুদ্ধ বলে বিবেচিত হবে। এই জন্য নামাজের বিকল্প নাই। নামাজ না পড়ে কেউ আল্লাহ ওলি হইতে পারছে? নামাজ না পড়ে কেউ আল্লাহ ওলি হতে পারে নাই, আর পারবেও না। যদি নামাজ ব্যতীত কেউ আল্লাহর ওলি দাবি করে, সে ভণ্ড, সে প্রতারক, সে ধোঁকাবাজ। নামাজ ছাড়া যদি কেউ ওলি দাবি করে, সে ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। নবীজি বলে গেছে নামাজ পড়লে 4 নাম্বার লাভ। আমি আপনি ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্যে। নামাজ এমন একটা ইবাদত, যদি নামাজ পড়ি আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন 5 সলাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন। বলেন আল্লাহ আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন। মান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। আল্লাহ বলেন, নবীজি বলেন কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ বলেন বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। অবহেলা অবজ্ঞা কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে অবহেলা অবজ্ঞা করে না। অবহেলা অবজ্ঞা কাকে বলে? আপনার বিবি সাহেব বল নামাজে যান। অনেকের বিবি সাহেব নেককার দিনদার হয়, অনেক সময় স্বামীকে বলে নামাজে যান। বিবিকে ধমক দিয়ে বললেন আই পেট করো না, আর চিল্লায় না। অবহেলা অবজ্ঞা। অথবা কোনো মুসলমান এমন কথা বলবে না ফজরের নামাজের সময়, এমন কথা কেউ বলবে না 4 ওয়াক্ত নামাজ তো ঠিক আছে, ফজরের নামাজটা উঠতে পারি না, এই নামাজটা না হইলে কি হইতো? অবহেলা। ফজরের নামাজের ব্যাপারে এমন কথা কোনো মুসলমান বলবে না যে ফজরের নামাজটা দূর উঠা যায় না, এটা না হইলে কি হইতো? এরকম অবহেলা অবজ্ঞা করবে না। 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করেন। নামাজের ব্যাপারে 6 নম্বর কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন অস্থিরতা দিয়া। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন অনিষ্ট আসে, স্পর্শ করে, উৎকণ্ঠিত হয়ে যা। খারাপ সময় আসলে হাই হুতাশ শুরু হয়ে যা। আপনার সময়টা খারাপ, দেখবেন আবিল্লি আর শেষ নাই। আল্লাহ বলেন ইদা মাসসাহুশ শাররু জাজুআ,
যখন তার কোনো অনিষ্ট হয়, ক্ষতি হয়, ব্যবসায়িক লোকসান হয়, সে উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, আবার সে যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, কৃপণ হয়ে যায়, 5-10 তলা বাসার মালিক হয়ে গেলে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে মানুআ, সে কৃপণ হয়ে যায়। তাহলে 1 নাম্বার অস্থিরতা, 2 নাম্বার উৎকণ্ঠিত, 3 নাম্বার কৃপণতা। আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন, তবে যে নামাজ পড়ে সেই ব্যক্তি অস্থির হয় না, উৎকণ্ঠিত হয় না, কৃপণ হয় না। ইল্লাল মুসল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সব সময় নামাজ পড়ে সে কৃপণ হয় না। 1 লক্ষ টাকা যাকাত আসলেও সে এই কথা বলে না যে 1 লক্ষ টাকা যাকাত দিয়ে দিব। তার ভিতরে এই বিষয়টাই আসে না, কারণ সে নামাজ পড়ে, সে জানে আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন, তো আমি আল্লাহর রাস্তায় দিব, সমস্যা কি? কৃপণতা করে না। অন্য নামাজ না হইলে কৃপণতা করে, যাকাত দেয় না। নামাজি ব্যক্তি সে বলবে, যাকাত দিবে, সে কৃপণতা করবে না, যত টাকায় আসুক। সে জানে যে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, তো আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব, অসুবিধা কোথায়? আল্লাহ মাল দিছেন, দিলে যাকাত দিব, না দিলে কি আমি দিতে পারতাম? এই জন্য নামাজ পড়লে কৃপণতা আসবে না, নামাজ পড়লে অস্থিরতা আসবে না, উৎকণ্ঠিত আমার ভিতরে আসবে না। নামাজের ব্যাপারে 7 নাম্বার কথা, নামাজ যে ব্যক্তি পড়বে, মুসলিম শরীফের বর্ণনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন সামিতু উসমান ইবনে আফফানিন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়াহুয়া বিফিনাইল মসজিদি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের কোণার মধ্যে বসা, ফাজাহুল মুয়াজ্জিনু ইনদাল আসরি, আসরের সময় মুয়াজ্জিন আইসা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, আসেন নামাজ পড়াইতে হবে, ইমামতি করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরপরে একটা হাদিস বললেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন ইমরিম মুসলিমিন, যে কোনো মুসলমান উত্তমভাবে উজু করার পরে ফায়ুসাল্লি সলাতা, উজু কইরা নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সলাতিল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি হবে, তার আগের সমস্ত গুনাহ মাফ হইতে দেরি হবে না। নামাজ পড়তে দেরি হবে, আগের গুনাহ মাফ হইতে দেরি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটা বর্ণনা, উনি বলেন মা মিন ইমরিম মুসলিমিন লা ইয়াতাওয়াজ্জাউ, যে কোনো মুসলমান যখন ওযু করে ফায়ুহসিনু, উত্তমভাবে ওযু করে, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করে, আদায় করার পরে নামাজটা সে পড়ে, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। যে নামাজটা পড়বে কাফফারাতুম মা বাইনাহুন্না, এই নামাজ তার আগের গুনাহের কাফফারা হয়ে যাবে। নামাজ পড়লেন, নামাজ আগের গুনার কাফফারা হয়ে যাবে। মা লাম ইয়াতি কাবীরা, তবে শর্ত হইল কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহের জন্য তওবা করা শর্ত। কবিরা গুনাহ কাকে বলে, এই ব্যাপারে আমরা কিছু জানবো। বুখারী শরীফের 2653 নম্বর হাদিসের মধ্যে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। কবিরা গুনাহ হলো 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। 5 নাম্বার মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম খাওয়া আর মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা এমন একটা অপরাধ, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে একজন নির্দোষ মানুষ দোষী হয়ে যায়। লোকটা কোনো দোষই করে নাই, তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য সে এইটা করছে, নাউজুবিল্লাহ বলে। মিথ্যা সাক্ষ্য এমন একটা অপরাধ, অপরাধী নিরপরাধী হয়ে যা, আবার নিরপরাধ অপরাধী হয়ে যা। আবার মিথ্যা কসম খাওয়া, এটা কিরকম? আপনি দোকানে গেলেন, বন্ধুর দোকানে গেলেন, যাই বললেন ভাই আমার সন্তানটা আগামীকালকে বেড়াইতে যাবে, একটা কাপড় দেন। সে একটা কাপড় দিল, দিয়ে বললো এই কাপড়টার দাম কত? বললো অন্যের কাছে বেশি, 900 টাকা। তুমি বন্ধু মানুষ, তোমার কাছে 800 টাকা রাখলাম। এরপরে বলো আল্লাহর কসম
আল্লাহর কসম, আমি তোমার কাছে সত্য কথা বলতেছি, এই যে কাপড়টা আমার 750 টাকা কিনা, মাত্র 50 টাকা লাভ করে তোমার কাছে দিয়ে দিলাম, এই যে কসম খাইলো, আপনি যাচাই করার পর জানলেন এটা কেনা হলো 400 টাকা। এখন এই যে কসমটা খাইলো এটা মিথ্যা কসম। যদি সত্য হয় তাহলে ঠিক আছে, আর যদি মিথ্যা কসম খায় বলে এটাই মিথ্যা কসম, এটাই কবিরা গুনাহ। কবিরা গুনার ব্যাপারে আমরা আরেকটা বিখ্যাত হাদিস শুনবো। মুস্তাদ আহমদের 22,075 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করছেন। এর মধ্যে প্রথম 7টা হইল গুনাহ, পরের 3টা মোট 10টা। মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত, আমাকে আল্লাহর নবী 10টা বিষয়ে ওসিয়ত করে গেছেন। 10টা বিষয় আল্লাহর নবী আমাকে ওসিয়ত করে গেছেন। 1 নাম্বার, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে মারা হয়। 1 নাম্বার, শিরিক করবা না। শিরিক করা কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, লানাল্লাহ মান লানা ওয়ালিদা ওয়া লানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লানাল্লাহ মান আওয়া মুহদিসা ওয়া লানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। আল্লাহ তাআলা ওই সন্তানকে অভিশপ্ত করেছেন, লানত করেছেন। ওই সন্তানের উপর আল্লাহ অভিশাপ করেন যে সন্তান তার মা বাবার উপর অভিশাপ করে। যে সন্তান বলে তোমার মতো বাবা না হইলে ভালো ছিল, যে সন্তান মাকে বলে তোমার মতো তুমি মা না হইয়া আরেকজন মা হইলে ভালো ছিল, এই রকম কথা যে সন্তান বলে, এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ। 2 নাম্বার, ওয়ালানাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই করে। আব্দুল কাদির জিলানীর নামে পশু জবাই করলাম, নবীজি বলেন তার উপর আল্লাহর অভিশাপ। পশু জবাই করতে হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই করলে এটাও শিরিক, তার উপর আল্লাহ অভিশাপ করেছে। এই জন্য আমরা কুরবানির মধ্যে আমরা কিভাবে বলছি যে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। 3 নাম্বার, ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লানত বর্ষণ করেন যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আপনাদের এলাকায় একজন সালা পইরে রাস্তা দিয়ে হাঁটলো, আর আপনারা দেখলেন, দেখে বললেন লোকটা উপরে কাপড় না হইলে কি আছে, লোকটার ভিতরে তো জিনিস আছে। ভাবলেন লোকটার উপরে কিছু না থাকলে কি, লোকটার ভিতরে তো মাল আছে। তাকে আপনারা আল্লাহর ওলি পীর সাহেব বানায় দিলেন, আস্তানা গাড়ায়া তাকে বসায়া দিলেন, সে বেদাত করলো। পুরা এলাকাবাসীর উপর আল্লাহর লানত। তোমরা বাট পার্কে কেন জায়গা দিলা? এই জন্য বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি অন্যের জমিন দখল কইরা নিজের নামে চালায়, অন্যের জমি দখল কইরা সাইনবোর্ড লাগাইয়া দেয়, লাগাইয়া লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক আলহাজ অমুক সাহেব, তার উপর আল্লাহর 24 ঘন্টা লানত। অন্যের জমি দখল কইরা যে ব্যক্তি নিজের নাম লাগাইয়া দেয়, হজ করছে 10টা, নামাজ পড়ে বহুত, কিন্তু অন্যের জমি দখল করে। ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমির নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। সকালবেলা ফজর নামাজটা পড়ে কুদালটা কান্দে নিয়ে বন্দে যাওয়ার পরে কুদাল দেয়া অন্যের আইল কাইটে কাইটে নিজের জমিনে ঢুকাইলেন, তার উপর আল্লাহর লানত। জমির নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। তাহলে 1 নাম্বার, আল্লাহর সাথে আমরা শিরিক করব না, বড় গুনাহ। 2 নাম্বার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আলা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মুআজ তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না, যদিও তারা তোমাকে তাদের সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে, যদিও তোমাকে বলে তোকে সম্পদ দিব না, এরপরেও তুমি পিতামাতার নাফরমানি করবা না। 3 নাম্বার কবিরা গুনাহ, বড় গুনাহ। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান,
ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজও পরিত্যাগ করবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। বলেন নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলেন, আল্লাহ তার ব্যাপারে কোনো দায়িত্ব নেন না। কত বড় কথা! এই জন্য আমরা নিয়ত করি এক ওয়াক্ত নামাজও মৃত্যুর আগ পর্যন্ত আর সারবো না। জীবনে যা সারছে তো সারছে, এই বাকি জিন্দিগিটুকু আর এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করবো। আল্লাহ তৌফিক দান করে। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, তুমি মদ পান করবা না, মদ সমস্ত গুনাহের মূল। এখানে মদ দ্বারা উদ্দেশ্য সমস্ত নেশাজাতীয় দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা, যত জিনিস আছে এই সমস্ত জিনিস এখানে উদ্দেশ্য। মদ পান করবা না, চিপাই চুপাই গাঞ্জা খাইবা না, ইয়াবা বড়ি খাইবা না, কারণ এই নেশা সমস্ত গুনাহের মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। মুআজ, তুমি আল্লাহর নাফরমানি করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। কারণ নাফরমানির মাধ্যমে আল্লাহর আযাব নেমে আসে। নাফরমানি করবা না, নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে আল্লাহর আযাব নেমে আসে। অন্য আরেকটা হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, ইযা যাহাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। কোন সম্প্রদায়ের মানুষ যখন ব্যাপকভাবে গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপকভাবে আযাবের মধ্যে গ্রেফতার করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা ফীহিম সালিহুন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মধ্যে কি নেককার থাকবে না? তাদের মধ্যে কি নামাজি থাকবে না, ভালো মানুষ থাকবে না? নবীজি বললেন, হ্যাঁ, তাদের মধ্যে ভালো মানুষ থাকবে, নেককার থাকবে। ইউসিবুহুম মা আসাবান নাস। আযাব যখন আসবে তাদেরকেও আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তবে নেককাররা তাদের ঈমানের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু দুনিয়ার মধ্যে আযাব যখন আসবে সমান সমান, গুনাহগার সবাই সমান সমান। করোনার মধ্যে দেখছেন না, করোনার মধ্যে ভালো মানুষ মারা গেছে, গুনাহগার মারা গেছে, কাফের মারা গেছে, মুসলমান মারা গেছে, গেছে কিনা? এই জন্য গুনাহ প্রকাশ্যে হইলে এটার প্রতিবাদ করা, নিষেধ করা আমাদের ইমানি দায়িত্ব। কারণ গুনাহ যখন প্রকাশ্যে হয় আল্লাহ তাআলা কঠিন করে রূপ দেন। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ। আল্লাহর নবী বলেন, যে কোনো সম্প্রদায় যখন এমন একটা সুযোগ আসবে, মানুষ এলান দিয়ে বেগুনাহ করবে, গুনাহ তো করবেই, প্রকাশ্যে গুনাহ করবে, মাইক দিয়ে এলান করবে অমুক দিন অমুক তারিখ অমুক জায়গায় অমুক কিছু হবে। এইভাবে মাইক দিয়ে যখন প্রকাশ্যে গুনাহ করবে, নবীজি বলেন তখন তাদের উপর আল্লাহ তাআলা এমন রোগ দিবেন, এমন রোগ দিবেন যে রোগের নাম এরা আগে শুনেই নাই। করোনা ভাইরাস, সিডর, আইলা, নাইলা, কত রকমের নার্গিস, এই সমস্ত নাম এই উম্মত আগে শুনে নাই। এগুলো হচ্ছে আমাদের গুনাহের কারণে। প্রকাশ্যে মানুষ গুনাহ করবে, নবীজি বলেন এমন রোগ দিবে যে রোগের কথা মানুষ শুনেই নাই। মুসলমান যদি গুনাহ না ছাড়ে, সামনে যে কোন রোগ আসে আল্লাহ জানে। এই জন্যে নাফরমানির মাধ্যমে দুনিয়ার মধ্যে আযাব গজব আসে। এই জন্যে আমরা নাফরমানি করবো না, আমাদের সন্তানদেরকে নাফরমানি করতে দিব না। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ ওয়া ইন হালাকান নাস। মুআজ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না যদিও সমস্ত মানুষ মারা যায়। জিহাদ যদি কখনো ফরজ হয়, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যখন মহামারী দেখা দিলে আর তুমি যদি ওই এলাকার মধ্যে থাকো, ওই এলাকা থেকে তুমি পলায়ন করবা না, ওই এলাকার মধ্যে তুমি থাকবা। মহামারী এলাকার মধ্যে কোন এলাকায় মহামারী দেখা দিলে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় তুমি যাইবা না, এখানেই থাকবা। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেছে। করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তারা নিয়ম করছে,
এক এলাকার মানুষ অন্য এলাকায় যাওয়া যাবে না। এই নিয়ম তো আমাদের নবীজি আজকে থেকে 1500 বছর আগেই বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে নিয়মটা, এই নিয়মটা কি আমাদের নবীজি বলছেন না তাদের বানানো নিয়ম? যদি আমরা উলামায়ে কেরাম বলতাম যে নবীজি এটা বলছেন, আপনারা মানলেন না। যদি বলতাম যে নবীজির এই কথা, নবীজির হাদিস এটা, উম্মত এটা বিশ্বাস করতো না। যখন তারা বলছে, কাফেররা যখন এই কথা বলছে, সবাই মানছে। এটা আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। তাহলে এই নিয়মটা কার নিয়ম? আমাদের নবীজির নিয়ম। বাকি 3টা যারা অভিভাবক গার্জিয়ান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তুলিকা, তুমি তোমার পরিবারের উপর তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা। তুমি বেতন পাও 20,000, সন্তান এখন মোবাইল দাবি করছে, একটা মোবাইলের দাম 30,000। এখন এই বাবা এই সন্তানের এই চাহিদা কিভাবে পূরণ করবে? সন্তান বাইনা করছে মোবাইল না দিলে আমি পড়ালেখা করব না, তখন ওই বাবা বাধ্য হইয়া সুদ নামক রাস্তা গ্রহণ করে। এই জন্য সামর্থ্য অনুযায়ী আমি খরচ করব। আমার সামর্থ্য, আমার বেতন এত টাকা, এর ভিতরে আমার চলতে হবে। আমরা যারা সন্তান আছি, যারা বুঝমান, তারা আমাদের অভিভাবকদেরকে চাপ দিব না। বাবার কামায়ের অতিরিক্ত চাপ আমরা প্রয়োগ করব না। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। তোমার বিবি যাতে আল্লাহর নাফরমানি না করে, সন্তান যাতে নাফরমানি না করে, তাদেরকে তুমি ছেড়ে দিবা না। তোমার বিবি যাতে তোমাকে ভয় করে, তোমার বিবির ভিতরে যাতে এই ভয় থাকে, আমার স্বামী খুব ভালো, তো আমি নামাজ না পড়লে আমার স্বামী খুব কঠোর। খেয়াল রাখা আমার সন্তান, আমার বিবি কি করতেছে। পরিবারের উপর থেকে শাসনের লাঠি এটা না উঠানো। আজকে তো তাল মিলায়া, সমাজের মধ্যে তাল মিলায়া চলে, পাশ্চাত্য দেশের সাথে তাল মিলায়া আমরা অসভ্য অশ্লীলতা আমাদের সন্তানকে শিক্ষা দিচ্ছি। আমাদের পরিবারের মধ্যে ওই দেশগুলোর সাথে তাল মিলায় আমরা চলতে গর্ববোধ করি, বলে নাউজুবিল্লাহ। এই 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহ, তোমাদের পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে বলো মৃত্যুর পরে 2টা জগৎ, একটা জান্নাত একটা জাহান্নাম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। এইভাবে তাদেরকে ভয় দেখাও। এই 10টা কথা কোত্থেকে আসলাম আমরা? কবিরা গুনাহ, নামাজ পড়লে আগের গুনাহ মাফ, শর্ত হলো কি কবিরা গুনাহ করা যাবে না। নামাজ পড়লে আগের গুনাহ মাফ, শর্ত হলো কি কবিরা গুনাহ করা যাবে না। এখন আসেন নামাজ পড়লে আরেকটা ফজিলত, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramazanu ila ramazana mukaffaratun ma bainahunna। 5 ওয়াক্ত নামাজ আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন মাঝখানে ফাঁকা, জোহর পড়লেন, আসর পড়লেন মাঝখানে ফাঁকা, মাগরিব পড়লেন মাঝখানে ফাঁকা, ইশা পড়লেন মাঝখানে ফাঁকা। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ তার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যায়। ব্যবসায়ী, আপনি ব্যবসার মধ্যে বসা, আপনি নামাজের সময় নামাজ দাইসে পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যদি কিছু সগীরা গুনাহ মাঝখানে হয়ে যায়, নামাজের উসিলে আল্লাহ এগুলা মাফ করে দিবেন। কত লাভ। এখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমল করে, জুমার নামাজ যখন আসে, ওয়াল জুমাতু ইলাল জুমাতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কিছু গুনাহ বাকি থাকে, জুমার নামাজের উসিলে আল্লাহ মাঝখানে গুনাহগুলি মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জুমা নামাজও পড়লেন, বছর শেষে রমজান মাস যখন আসলো, রমজানের রোজা যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে, ও রমাজান ইলা রমাজান, নবীজি বলেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানের সময়ের যে গুনাহগুলো আছে, এই রোজা রাখার উসিলায় মাঝখানের সময়ের গুনাহের এগুলা কাফফারা হয়ে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ আর লাভ। নবীজি বলেন, এই শোনো, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তাহতারিকুনা তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে জ্বলতেছো, গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুস সুবহা ওয়াসালাতহা, কোন বান্দা যখন ফজরের নামাজ পড়ে তার গুনাহগুলি দৌত হয়ে যায়, সুবহানাল্লাহ। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা, এরপরে আবার তোমরা গুনাহের মধ্যে জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা ওয়াসালাতহা, জোহরের নামাজটা পড়লে গুনাহগুলি দৌত হয়ে যায়। সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা,
এরপরে তোমরা আবার গুনাহের মধ্যে জ্বলতেছো ফাইদা সাল্লাইতুমুল আসরা গাসালাতহা, আসরের নামাজটা পড়লে আসরের নামাজ গুনাহগুলিকে দৌত করে দে। সুম্মা তাহতারিকুনা, নবীজি বলেন তোমরা গুনাহের মধ্যে জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল মাগরিবা গাসালাতহা, মাগরিবের নামাজটা পড়লে তোমাদের গুনাহগুলি দৌত হয়ে যায়। সুম্মা তাহতারিকুনা, তোমরা গুনাহের মধ্যে জ্বলতেছো। ফাইদা সাল্লাইতুমুল ইশা গাসালাতহা, ইশার নামাজ যখন পড়লা গুনাহগুলি দৌত হয়ে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে এত লাভ। ইশার নামাজ পড়ে ঘুমাইলেন, নবীজি বলেন ফালা ইকতাবু আলাইহিম হাত্তা তাস্তাইকিজু, ঘুম থেকে ফজরের আগ পর্যন্ত তাদের আমল নামায় আর গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। আজীব একটা হাদিস শুনেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ল, মান সাল্লাল ইশা ফি জামাআ, নিয়ত করেন যে আজকে ইশার নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ল, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ল। তা নামাজে কত লাভ। ইশার নামাজ পড়ে ঘুমাইলেন, অর্ধেক রাত ইবাদতের নেকি, অর্ধেক রাত নামাজের নেকি পাইলেন। ফজরের সময় ওইটা ফজরের নামাজটা পড়লেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওইটা ফজরের নামাজটা পড়লেন, নবীজি বলেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে কি তুমি লাভ করলা। নিয়ত করেন ইশা ফজর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল কি? এক সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি একটু বলেন। নবীজি বলেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা করা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। বেশি সেজদা করলেন, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। নবীজি বলেন ফাইন্না লাকা লা তাসজুদু ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, তুমি যে সেজদা করো প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দেন, অথবা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন। তাহলে প্রত্যেকটা সেজদার বিনিময়ে এই নাকি। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পর নবীজি বললেন এই মিয়া আমার কাছে কিছু চাও। সাহাবী বলে কুনতু আবিদু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলাম। আমি নবীজির ওযুর পানি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আল্লাহর নবী বললেন এই মিয়া সালনি, আমার কাছে কিছু প্রশ্ন করো, কিছু চাও। নবীজি বললেন, ওই সাহাবী বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের কাছাকাছি থাকতে চাই। আমরা সবাই চাই কিনা যে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে চাই। বলে আও গায়রা যালিকা, আর কিছু চাও না? বলে হুজুর আমি এটাই চাই, আমি আপনার পাশাপাশি জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন ফাইন্নি যালিকা ফাইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, তবে তুমি আমাকে অধিক সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। তাহলে বেশি পরিমাণে সেজদা করলে নবীজির কাছাকাছি থাকা জান্নাতে থাকা যাবে। লাভ কিনা। আরেকটা হাদিস শুনেন, যারা পায়ে হেঁটে মসজিদে আসে, যারা সকাল সন্ধ্যায় মসজিদে আসে, তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি তৈরি হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে কোনো বান্দা সকাল অথবা সন্ধ্যায় মসজিদের মধ্যে আসে, আদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। সে যখনই মসজিদের মধ্যে আসে সকাল বা সন্ধ্যায়, তখনই আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করেন। তাহলে মসজিদে আসলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। আমরা নামাজ পড়ার পরে অনেক সময় মসজিদে বৈশা জিকির আজকার করি। আপনি জিকির আজকার করলেন না, বসে থাকলেন, বসে বসে আপনি চিন্তা করতেছেন। নবীজি বলেন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ফি ইসাল্লি ফিহি, মুসল্লি যখন নামাজ পড়ার পরে তার নামাজের স্থানে বসে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। দুইটা দোয়া করে, এক নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলাই
আল্লাহ এই বান্দার পেরেশানি আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বান্দা পেরেশানি করতেছে, আল্লাহ তার পেরেশানি দূর করে দেন। 2 নাম্বার দোয়া করে আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই বান্দাকে আপনি দয়া করেন। তাহলে মসজিদে আসলে লাভ আর লাভ। নামাজ পড়ে বসে থাকলেন, ফেরেশতারা আপনাকে দোয়া করতেছে। মসজিদে যে ব্যক্তি ঘর থেকে বের হয়, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, ঘরের মধ্যে ওযু করে আমরা বের হইব, একটা সুন্নাত। নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে পবিত্র অবস্থায় মসজিদের মধ্যে ফরজ নামাজ আদায় করার জন্য বের হয়, ফা আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, সেজন্য ইহরাম বেঁধে হজ্জের মধ্যে রওনা হয়ে গেল। ইহরাম বেঁধে হজ্জে রওনা হলে যেই সওয়াব, এই সওয়াব সে লাভ করলো। তাহলে ঘর থেকে আপনি ওযু করে বের হইলেন, ইহরাম বেঁধে ঘর থেকে আপনি বের হইলে যেই নেকি, এই নেকি আপনি লাভ করলেন। আরেকটা হাদিস শুনেন, নবীজি বলেন এক ব্যক্তি ঘর থেকে বের হইল নামাজের জন্য, এরপরে মসজিদ থেকে ঘরে ফেরার আগ পর্যন্ত সে নামাজের সওয়াবই পাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আপনি যদি গুনাহ না করেন, মসজিদ থেকে সোজা আপনি ঘরে যাবেন, এমন যদি না হয় যে মসজিদ থেকে বের হয়ে আপনি চলে গেলেন টিভির দোকানে, গুনাহ করলেন, নবীজি বলেন কানা ফি সালাতিন হাত্তা ইয়ারজিআ, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে ফেরার আগ পর্যন্ত সে নামাজের নেকি পাইতে থাকে। তা নামাজ পড়ে লাভ না ক্ষতি? লাভ। নামাজ কোন সময় পড়বেন? মরে গেলে পড়া যাবে না, এখনই পড়তে হবে। হায়াতটা থাকতে নামাজ পড়তে হবে। আমার হায়াত কয়দিন জানা নাই, এই জন্য মুসলমান হিসেবে আমার উপর নামাজ করা ফরজ। যা চলে গেছে এই জন্য তওবা ইস্তেগফার, সামনে জিন্দেগির জন্য নিয়ত করেন। নামাজ পড়লে গুনাহ মাফ, নামাজ পড়লে হজ্জের সওয়াব, নামাজ পড়লে নবীজির সাথে থাকার ওয়াদা, নামাজ পড়লে আল্লাহর ওলি, নামাজ পড়লে আল্লাহর ওলি। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? একটা হাদিস শুনেন, দুনিয়ার মধ্যে মানুষ হলো 4 প্রকার। কয় প্রকার? দুনিয়ার মধ্যে 4 প্রকারের মানুষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাদ দুনিয়া লিআরবাবি নাফারিন, দুনিয়ার মধ্যে মানুষ হইল 4 প্রকার। বলেন কয় প্রকার? 4 প্রকারের মানুষ। এক নাম্বার প্রকার আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালান, আল্লাহ তাআলা যাকে ইলম দান করছেন, মাল দান করছেন, যাকে আল্লাহ ইলম দিবেন, মাল দিবেন, ইলমের কারণে সে মালের সঠিক ব্যবহার করে, আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নবীজি বলেন ফাহুয়া বি আফজালিল মানাজিল, ওই ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ ইলম দিবেন, মাল দিবেন। 2 নাম্বার ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকু মালান, আল্লাহ যাকে ইলম দিবেন, মাল দেন নাই, ইলম দান করছেন, মাল দান করেন নাই। উলামায়ে কেরামের মধ্যে অনেক উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ ইলম দিবেন, মাল দেন নাই। উলামায়ে কেরামের মধ্যে 90% উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ ইলম দিবেন, মাল দেন নাই। তাহলে কি করবেন? গরিব। তাহলে উলামায়ে কেরামদেরকে অবহেলা করবেন, অসম্মান করবেন না সম্মান করবেন? আল্লাহ তাআলা আলেমদেরকে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। আলেমরা নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীর মোহাব্বত ভিতরে থাকলে আলেমের মোহাব্বত ভিতরে থাকতে হবে। ইমাম ইমামতি করে, আলেম মাদ্রাসায় পড়া, এরা নবীর কাজ করে। একবার চিন্তা করবেন, ইমাম যে ইমামতি করে, আমার আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে ইমামে ইমামতি করে, তাকে কি পরিমাণ সম্মান করা উচিত? একজন ইমাম, উনি আমার আখিরাতের দায়িত্ব নিয়ে ইমামতি করেন। ইমামের নামাজ সঠিক তো আমার নামাজ সঠিক, ইমামের নামাজ সঠিক না আমার নামাজ সঠিক না। এই ইমামের ব্যাপারে কি পরিমাণে সমাজের মধ্যে অবহেলা আর তাচ্ছিল্য হয়, এটা বলার অপেক্ষা রাখে না। আপনার লজ্জা হওয়া উচিত। একজন ইমাম যার পিছনে আপনার আখিরাত নির্ভর করে, এই ইমামের ব্যাপারে এটা তো আপনাদের একটা কেন্দ্রীয় বলছি না, গ্রামগঞ্জে বিভিন্ন উলামায়ে কেরাম তাদেরকে কিভাবে আপনি অবহেলা করা হয়, লজ্জা শরম নাই। 500 টাকা বেতন বাড়াইতে গেলে 3 মাস মিটিং করতে হয়। আবার চিন্তা করে 500 বাড়ায়, আপনি 1000 বাড়ায়। আপনার লজ্জা হওয়া উচিত। যার উপর আপনার আখিরাত নির্ভর করে, এই ইমামের ব্যাপারে আপনার এত কৃপণতা, এত বখিলতা আপনার ভিতরে আসে, এটা আমাদের একটা কৃপণতা মনোভাব, এটা পরিহার করতে হবে।
এই জন্য উলামায়ে কেরামকে আমরা সম্মান করব কেন? আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সম্মান দান করছেন। 2 নাম্বার, এই জন্য 2 নাম্বার ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, যাকে আল্লাহ ইলম দিয়েছেন মাল দেন নাই। দেখেন আলেমকে সম্মান কেন করবেন? 1 নাম্বার কথা মনে রাখবেন, ইমাম ইমামতি করে, নবীজি যে স্থানে দাঁড়ায় ইমামতি করতেন ওই স্থানে দাঁড়ায় ইমাম ইমামতি করে। এখন চিন্তা করেন কি পরিমাণ সম্মান রাখা উচিত। ইমানদার যদি নবীর মহব্বত দাবি করেন, ইমামকে মহব্বত করতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই উলামায়ে কেরামকে মহব্বত করব, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আল্লাহ যাকে ইলম দিয়েছেন মাল দেন নাই, ওই ব্যক্তি নিয়ত করে আল্লাহ যদি আমাকে মাল দিতেন আমিও অমুকের মতো খরচ করতাম। নবীজি বলেন তার নিয়তের কারণে এই দ্বিতীয় ব্যক্তি সে যে নিয়ত করছে এই জন্যে সেও প্রথম ব্যক্তির মতো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। এই 2 প্রকার শ্রেষ্ঠ মানুষ। 3 নাম্বার প্রকার ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, যাকে আল্লাহ মাল দিয়েছেন ইলম দেন নাই, মাল দান করছে ইলম দেন নাই, সে এই মাল দ্বারাতে গুনাহের কাজ করে, টাকা খরচ করে সে গুনাহের ব্যবস্থা করে। নবীজি বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। 3 নাম্বার। 4 নাম্বার প্রকার ওয়া আবদিন লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমান, যাকে আল্লাহ মালও দেন নাই ইলমও দেন নাই, মালও নাই ইলমও নাই, সে নিয়ত করে যদি আল্লাহ আমাকে মাল দিত আমিও অমুকের মতো এরকম একটা জিনিস কিনে দেখাই দিতাম। কি নিয়ত করে? মালও নাই ইলমও। নিয়তটা কি করছে? যদি আল্লাহ আমাকে মাল দিত আমিও অমুকের মতো একটা 32 ইঞ্চি কিনে আমিও দেখাইতাম যে আমারও টাকা আছে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি তার নিয়তের কারণে সে দুনিয়ার নিকৃষ্ট মানুষ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই 4 প্রকারের মধ্যে শেষের 2 প্রকার নিকৃষ্ট মানুষ, প্রথম 2 প্রকার উৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রথম 2 প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যেই আলোচনা করলাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।